না, এটা তো সম্ভব। বিশেষ করে আপনি জানেন গত বছর আপনি এই সেম প্রশ্নটা করেছিলেন এবং গত বছর কিন্তু আমরা 8 ঘন্টার মধ্যে শতভাগ অপসারণ করতে সফল হয়েছিলাম। ওই গত বছরের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এইবার আরও কিছু নতুন স্ট্র্যাটেজি নিয়েছি, যার মাধ্যমে আমরা কেন্দ্রীয়ভাবে একাধিক 5-6টা মিটিং করেছি। প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং হয়েছে। আপনার এই এলাকায় কোরবানি দাতাদের তালিকা তৈরি হচ্ছে, তাদেরকে বায়োডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করা হচ্ছে, যেটা গত বছর ছিল না। এরপর আপনার লিফলেট, মাইকিং, প্রত্যেকটা এলাকায় তার একটা কন্ট্যাক্ট পারসন পাবে, যে তার বর্জ্যটা যদি ম্যানেজ করতে অসুবিধা হয় ফোন দিয়ে জানাইতে পারবে যে আমার বর্জ্যটা এখানে আছে, সংগ্রহ করেন। আপনারা জানেন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে এইবার মাননীয় প্রধানমন্ত্রী 13টি সিটি কর্পোরেশনকে একটা নির্দেশনা দিয়েছেন যে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা। আমরা সিলেট সিটি কর্পোরেশন এই সময়টুকু কমিয়ে 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করা এবং নগরের মানুষকে একটি সুন্দর নগর, যেটা পশু জবাইয়ের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়া। এই জন্য আমাদের বর্জ্য বিভাগ অত্যন্ত এই ইস্যুটাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি সহ আমার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটির বর্জ্য ব্যবস্থাপনার প্রধান সহ আমরা অতিরিক্ত জনবল আমরা নিয়োগ করেছি। এটা টোটাল আমাদের কর্মী কাজ করবে 727 জন। এরা স্থায়ী, আরও 200 জন আমরা অতিরিক্ত এই কাজের জন্য করেছি। আমাদের 53টা ট্রাক শুধু এই দিন বর্জ্য সংগ্রহের জন্য 42টা ওয়ার্ডে 53টা ট্রাক, এইগুলি প্রত্যেকটা ওয়ার্ডে তো একটা করে থাকবেই, আবার সেন্ট্রালিও থাকবে। এরপর আমাদের নিয়মিত যে ট্রাকগুলি আছে বর্জ্যবাহী, ওইগুলি এখানে হচ্ছে। আমার কাছে আমি বা আমার সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি নগরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা পশু জবাইয়ের পরে যে উৎকৃষ্ট অংশ, যেগুলো নাড়ি ভুঁড়ি এবং যে সমস্ত জিনিস আবর্জনা আমাদের পরিবেশ বিঘ্নিত হয়, এগুলোকে আপনারা আমাদের নিকটস্থ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয়ে অথবা আমাদের সিটি কর্পোরেশনে কন্ট্রোল রুম খোলা আছে, সেইখানে ফোন করা এবং যাতে কোনোভাবে এই বর্জ্যটা কোনো খাল নালায় না ফেলা, এইটা আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান থাকে। আশা করি এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে। আমি এর আগেও বলেছি, কোনো প্রতিষ্ঠান একটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না যদি না ওই নগরের মানুষ এই সিটি কর্পোরেশন সহযোগিতা না করে। আশা করি নগরবাসী এই ব্যাপারে সহযোগিতা করবে। তো নগরবাসী সহযোগিতা করবে নগরবাসী। এর মাধ্যমে আমরা 8 ঘন্টায় এটা করতে পারবো। আর সিলেট তো আপনি জানেন অন্যান্য সিটি কর্পোরেশন যেতে অনেক ছোট এবং জনসংখ্যা অনেক কম, মাত্র 10 লাখ। ঢাকায় জনসংখ্যা 3 কোটি, আর সিলেটে সেদিক থেকে 10 লাখ। এই শহরটা অনেক বেশি ম্যানেজেবল। এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের অন্যতম বসবাসযোগ্য লিভেবল সিটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এলাকা, এবং সিলেট সিটি কর্পোরেশন নগরবাসীর সহযোগিতা যথেষ্ট প্লেন, এবং এটাকে সিটি কর্পোরেশন সবার সহযোগিতা আরও প্ল্যান করছে যেন এটাকে একটা ক্লিন অ্যান্ড গ্রিন একটা সিটিতে রাখতে পারে।